গল্প সময়ের রাজকুমারী। দূর এক জাদুরাজ্যে বসবাস করত রাজকুমারী আরিন্না। ছোটবেলা থেকেই সে ছিল কৌতূহলী, সব সময় অদ্ভুত জিনিস খুঁজে বেড়াত। একদিন প্রাসাদের পুরনো গোপন কক্ষে সে খুঁজে পেল এক রহস্যময় ঘড়ির কাঁটার আকৃতির বালুঘড়ি। ঘড়িটি হাতে নেওয়ার সাথে সাথেই সোনালি আলো ছড়িয়ে পড়ল। আরিন্না শুনতে পেল এক অদ্ভুত কণ্ঠস্বর। এ ঘড়ি তোমার হাতে, মানে সময় এখন তোমার নিয়ন্ত্রণে। কিন্তু সাবধান, সময়ের সাথে খেলা করলে তার মূল্য তোমাকেই দিতে হবে। সময় থামানোর ক্ষমতা। প্রথমে আরিন্না খেলার ছলে ঘড়ি উল্টে দিল। মুহূর্তেই প্রাসাদের সবকিছু থেমে গেল। পাখি উড়ন্ত অবস্থায় স্থির, ফোয়ারার পানি মাঝ আকাশে আটকে আছে, রক্ষীরা পাহারারত ভঙ্গিতেই জমে গেছে। সে হাঁটতে হাঁটতে হাসতে লাগল। ও, দুনিয়াটা থেমে গেল। আমি চাইলে এখন যেকোনো কিছু করতে পারি। আবার ঘড়ি উল্টানো মাত্র সব স্বাভাবিক হয়ে গেল। একদিন রাজ্যে হঠাৎ এক ভয়ঙ্কর জাদুকর ক্রোনাস আক্রমণ করল। তার ক্ষমতা ছিল ভবিষ্যৎ দেখা। রাজ্যের কেউ তাকে হারাতে পারছিল না, কারণ সে সব আগেভাগেই জেনে যেত। আরিন্না ভাবল, ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু সময় যদি থেমে যায়, তবে তো তার ক্ষমতা কাজ করবে না। সে সাহস করে বালুঘড়ি হাতে যুদ্ধক্ষেত্রে হাজির হল। ক্রোনাস গর্জে উঠল, তুই আমাকে হারাতে পারবি না, রাজকুমারী। আমি জানি তুই কি করতে যাচ্ছিস। কিন্তু আরিন্না হেসে বলল, তাহলে দেখো। সে ঘড়ি উল্টে দিল। মুহূর্তেই সময় থেমে গেল। জাদুকর স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের আতঙ্ক জমে গেল হাওয়ায়। কিন্তু আশ্চর্য, হঠাৎ ঘড়ির ভেতরের বালি উল্টোভাবে চলতে শুরু করল। আরিন্না বুঝতে পারল, ঘড়ি প্রতিবার ব্যবহার করলে তার নিজের জীবন থেকে কিছু সময় কেটে যায়। সে দ্বিধায় পড়ে গেল, আমি কি নিজের জীবন ছোট করব, নাকি রাজ্য বাঁচাব? রাজকুমারী চোখ বন্ধ করে বলল, আমার রাজ্য, আমার মানুষরা আমার থেকেও মূল্যবান। শেষে শক্তি দিয়ে ঘড়ি ব্যবহার করে ক্রোনাসকে এক অসীম সময়ের ফাঁদে বন্দী করে ফেলল। জাদুকর কখনো মুক্ত হতে পারল না। কিন্তু এর বিনিময়ে আরিন্নার বয়স অনেকটা বেড়ে গেল। মুহূর্তে তার মাথায় সাদা চুল ফুটে উঠল। রাজ্যের মানুষ কাঁদতে লাগল, আমাদের রাজকুমারীকে ফিরিয়ে দাও। কিন্তু তখনই ঘড়ি থেকে ভেসে এল সেই প্রথম শোনা কণ্ঠস্বর, ত্যাগের মূল্য কেউ বৃথা দেয় না। রাজকুমারীর নিঃস্বার্থ ভালোবাসার জন্য সময় তাকে আবার নবজীবন দিল। আলো ঝলসে উঠল, আরিন্না আবার আগের মতো তরুণী হয়ে গেল। মানুষ তাকে নাম দিল সময়ের রাজকুমারী, কারণ সে প্রমাণ করেছে, সময়ের আসল শক্তি হল ত্যাগ আর ভালোবাসা।